শুভ সকাল বন্ধুরা, অন্তস্মি ব্লগ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই একটি নতুন ব্লগ দেখার জন্য। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আর এখন আমি চলে আসছি ছাদে, কারণ আজকে কাপড় ধুবো ছাদে। আর আজকে দেখেন আবহাওয়াটা একেবারেই মেঘলা মেঘলা, কিন্তু তারপরও একটু রোদ রোদ ভাব আছে। চেষ্টা করব যেন এইটুকু রোদের মধ্যে যেন কাপড়গুলো ধুয়ে নিতে পারি। শুকাবে না, কিন্তু তারপরও কাপড় ধুবো, কারণ অনেক কাপড় জমে গেছে। কারণ বাচ্চা আছে ঘরে, প্রচুর কাপড় হয়, ময়লা কাপড়। তো কাপড়গুলো ধুই, তারপরে আমি বাসায় যাব, গিয়ে হয়তো কোনো কেক বানাবো বা কিছু করবো। সেগুলো কি করি না করি সব কিছুই আপনার সাথে শেয়ার করবো। কি করো মা? কি করো? কি করো? কি তোমাকে দেখবো তো। শোনো শোনো শোনো, তোমার কি হয়েছে মা? সর্দি 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 হইল? ভাবতেছি এই ডাল দিয়ে এই মূলা রান্না করবো। মূলা দিয়ে ডাল আর হচ্ছে নতুন আলু ভর্তা। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হতে হতে আমি অন্য আয়োজনগুলো করে নেব। এই যে দেখেন, আজকে হচ্ছে সুন্দর রোদ উঠছে, এত ভালো লাগতেছে। তো এত ঠান্ডা ছিল যে সহ্য করার মতো না। তা আজকে এই যে দুপুরের দিকে এখন একটু রোদ উঠছে। আলু সিদ্ধ করা হয়ে গেছে, এখন আলু ভর্তা করব। তোমার ডাল রান্না করা হয়ে গেছে। ডালটা রান্না করলাম হচ্ছে মূলা দিয়ে, আর সোমবার দিলাম হচ্ছে রাঁধুনি দিয়ে। আপনারা কি দিয়ে দেন সেটা আমাদেরকে জানাবেন। কি খাচ্ছ মা? ডাল দিয়ে আলু ভর্তা। তোমার কি প্রিয়? হ্যাঁ। এটা হচ্ছে আরিয়ানার প্রিয় খাবার, ডাল দিয়ে আলু ভর্তা। এখন কিন্তু নতুন আলুর ভর্তাগুলো কিন্তু দারুণ হয়। ডালটা অনেক ভালো হয়েছে। মূলার ডাল একদম সিম্পল খাবার, সিম্পল খাবারটাই কিন্তু বেশি মজা লাগে। সেই মজা। এখনো কেক বানাইতে পারিনি, সেই গতকালকে থেকে কেক বানাচ্ছি। পরে বললাম সকালে বানাবো, সকালেও পারিনি। কখন যে পারবো এখনো জানি না। এই কেক নিয়ে একটা মজার কাহিনী আছে, যখন বানাবো কেক তখন শেয়ার করবো। ফাইনালি কেকটা উঠাতে পারলাম। তো সন্ধ্যা থেকে ট্রাই করতে করতে এখন আমি কেকটা উঠিয়ে দিলাম। এখন হচ্ছে আমি ক্রিম বানাচ্ছি। ক্রিমটা বানিয়ে যখন সব কমপ্লিট হবে তখন আপনাদেরকে দেখাবো। অবশেষে আমরা কেকটা বানালাম। তো কেকটা আরিয়ানার খুব মন খারাপ হচ্ছিল যে কেক বানাচ্ছিলাম না। সেই কবে থেকে শুরু করলাম যে কেক বানাবো, সে পারতেছিলাম না। তো আজকে মানে বলছি যে না, করবোই আজকে। তো আজকে আমি এই যে কেক বানানো শেষ করলাম। তো কেকের একটা মজার কাহিনী আপনাদেরকে বলছিলাম যে আমি শেয়ার করব। মানে আরেকদিন আমি কেকটা বানিয়েছিলাম, কিন্তু ফেসবুক থেকে সংগ্রহ করছি যেটা রেসিপিটা। তো ওখান থেকে দেখে সবকিছু খাতায় লিখে নিয়েছিলাম। তো ওখানে কর্নফ্লাওয়ার দিতে হয় ক্রিমটা বানানোর জন্য, তারপর হচ্ছে কেকটা বানানোর জন্য বেকিং পাউডার তো অবশ্যই লাগে।
তো আমি কি করছিলাম যে বেকিং পাউডারের জায়গায় কেকের মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছিলাম। তো কেকটা খেতে কিন্তু খারাপ হয়নি, শুধু ফুলে নাই ঠিক মতো, হালকা ফুলছে। তো এটা একটা মজার কাহিনী যে বেকিং পাউডারের জায়গায় কর্নফ্লাওয়ার দিয়ে গতবার কেক বানাইছিলাম, কিন্তু এবার আর সেই ভুলটা করিনি। এবার আমি কর্নফ্লাওয়ার খুব আলাদা করেই রাখছিলাম, আর হচ্ছে বেকিং পাউডারটা আলাদা করে রাখছিলাম। ক্রিমের জায়গায় হচ্ছে কর্নফ্লাওয়ার দিছি, আর হচ্ছে এই এখানে দিছি। আমি আজকে এখানেই শেষ করছি, কারণ অনেক রাত হয়ে গেছে, তারপর বাইরে প্রচন্ড ঠান্ডা, আর আরিয়ানার কালকে পরীক্ষা আছে, তাড়াতাড়ি ঘুমাতে হবে, আবার আমার ভিডিওটা এডিটিং করতে হবে। তো এই আজকের ব্লগটা এখানে শেষ করছি। আপনারা আমাদের পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, আর ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটি লাইক করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনো করেননি তারা করে ফেলবেন। আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে, যে ভিডিওর কমেন্ট বক্সে, সেখানে আপনারা লিখে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা অন্তস্মি ব্লগের সাথেই থাকবেন। খুব সুন্দর হয়েছে। মা আমি ধরবো না। আচ্ছা।